সভাপতি এডিসি জেনারেল মহোদয়, উপস্থিত রয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক স্বনামধন্য চিকিৎসক জনাব ডাক্তার আনোয়ারুল হক এনডিসি মহোদয়, নেত্রকোনার বিভিন্ন স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, ছাত্র যুবক তথা সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমি প্রথমে বলতে চাই স্বাধীনতা সংগ্রামের যারা শহীদ হয়েছেন, আমরা বিগত 54 বছর 12 বছর পরে গণতন্ত্র আমরা এই মুক্তাগার মাঠে রক্ষার জন্য একত্রিতভাবে সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ঈদের মাঠ, সেই ঈদের মাঠে আমরা একত্রিতভাবে নামাজ পড়তে করতেছি। 12 বছর পরে ওয়েদার খারাপ থাকার কারণে কিন্তু আমরা একত্রিতভাবে অন্তত 12 বছর নামাজ পড়তে পারিনি। আল্লাহ পাক এই বছর আমাদেরকে তৌফিক দান করেছে, আমরা সবাই একত্রে নামাজ আদায় করতে পারবো। মোকদ্দমা হয়েছিল এটা ক্রীড়া সংস্থার মাঠ না কেন্দ্র ঈদগাহ মাঠ। সেই সময় একটি মামলা হয়েছিল মুন্সেফ কোর্টে। সেই মুন্সেফ কোর্টে মামলাকে যারা লড়েছেন এবং এই ঈদগাহ মাঠকে যারা ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত করেছেন আমাদের আকাবির যারা এক সময় বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট ফজলুল হক সাহেব এবং বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মরহুম ইনসান উদ্দিন ভুইয়া, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আহসান উদ্দিন সাহেব এবং আগের এই মাঠের খতিব এবং ইমাম মরহুম বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মৌলানা মঞ্জুরুল হক রহমতুল্লাহ আলাইহি সহ এবং সৈয়দ ইসমাইল হোসেন অ্যাডভোকেট সাহেব এবং এই মামলাটা যে পরিচালনা করেছেন, যিনি বাদী ছিলেন আমার জানা মতে যারা অ্যাডভোকেট আজিজ তালুকদার সাহেব, এই মাঠকে প্রতিষ্ঠিত করার জন্য, এই মাঠকে ঈদগাহ মাঠ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আরো অনেক সিনিয়র আইনজীবীবৃন্দ লড়েছেন। তাদের আত্মার মাগফিরাত করছি এবং তাদের জন্য দোয়া চাচ্ছি। উপস্থিত আমার বক্তব্য করতে চাই না, আমি শুধু বলতে চাই যেহেতু এই মাঠটিকে নিয়ে এক সময় ক্রীড়া সংস্থার মাঠ অথবা না হয় ঈদগাহ মাঠ, সেটাকে নিয়ে একটি রায় আছে আদালতে। সেই আলোকে যেহেতু এখন ঈদগাহ ক্রীড়া সংস্থার আলাদা কোটি কোটি টাকা খরচ করে আমাদের নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম সৃষ্টি হয়েছে এই মুসল্লিদের সমর্থনে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে এখানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের লোকেরা রয়েছেন, আমি প্রস্তাব দিতে চাই নেত্রকোনা ছাড়া বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটি জেলায় ঈদগাহ স্বতন্ত্র ঈদগাহ মাঠ আছে, নেত্রকোনা স্বতন্ত্র কোনো ঈদগাহ মাঠ নেই। তাই আমি আজকের যেহেতু স্টেডিয়াম হয়ে গিয়েছে ক্রীড়া সংস্থা এবং খেলাধুলা সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, সেহেতু এই মাঠকে আজকের প্রশাসনের কাছে আমরা দাবি করব আগামী দিন যেন নেত্রকোনা এই মুক্তারপাড়া মাঠকে স্বতন্ত্রভাবে ঈদগাহ মাঠ হিসেবে প্রতিষ্ঠিত করা হয় এবং স্থাপন করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বলতে পারে সারা বাংলাদেশে ঈদগাহ মাঠ আছে, বড় বড় ঈদগাহ মাঠ আছে, নেত্রকোনা কোনো স্বতন্ত্র ঈদগাহ মাঠ নেই। এই প্রস্তাব রেখে সকলের কাছে আবারও দোয়া চেয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহু।